হায় রে গুজব লিগ, তোরা আর কত গুজব ছড়াবি? মুগ্ধ মারা যায় না, মুগ্ধ মারা যায় না, তার জন্য একটা জমক ভাই আছে, এটা তোরা বিশ্বাস করতে চাস না। তাইলে এই ভিডিওটা দেখ। এই যে তার যে কবরস্থান, ঠিক আছে, এটা জিয়ারত করতে যায় না, এটা কি তার দোষ? হয়তো তারা যায় না জিয়ারত করতে, এটা তাদের অপরাধ হইতে পারে, কিন্তু সে তো মারা গেছে। তার কবরস্থানের এই যে ভিডিও আমি খুঁজে বাইর করছি, ঠিক আছে, এটা দেখ, ভালো করে দেখ। ঘুমাচ্ছে থেকে নিয়ে যাচ্ছি শহীদ মুগ্ধর। আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করব, মুগ্ধের এর কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায়, মুগ্ধকে যাতে আমরা অর্থাৎ শহীদ মুগ্ধ ভাই যে বাড়িতে থাকতেন সে বাড়িতেই স্থান করছি। কামারপাড়া পাবনার টেক কবরস্থানে, এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরা 10 নম্বর সেক্টরে পড়েছে। এখানে আসার একটা কারণ হচ্ছে শহীদ মুগ্ধকে এখানে কবর দেওয়া হয়েছে। আজকে শহীদ মুগ্ধর কবরটি জিয়ারত করব, আমি সেই উদ্দেশ্যে এসেছি। আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শহীদ মুগ্ধর কবরের দিকে। এখানে অনেকে এসেছেন, অনেক জন এসেছেন শহীদ মুগ্ধর কবরটি জিয়ারত করার জন্য। তো আমরাও এসেছি ওনার কবরটি জিয়ারত করার জন্য। আমার সাথে থাকুন, দেখুন। আমি যার সামনে, যে কবরটার সামনে দাঁড়িয়ে আছি, ওর সম্পর্কে আর বলার কোনো কিছুই নাই। ওর নাম মুগ্ধ। মুগ্ধকে এখন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ চেনে, শুধু বাংলাদেশ চেনে না, মুগ্ধকেও এখন সবাই চেনে। আমি আজকে এখানে এসেছি এই শহীদের কবরে ফুল দেওয়ার জন্য। আমি যতটুকু জানি, আসর নামাজের পর মহান আল্লাহ পাকের কাছে নাকি হাত তুলে চাইলে আল্লাহ পাক সব ধরনের সবকিছু মাফ করে দেয়। তো অনেক মানুষ এখানে, আমরা কেউ মুগ্ধর আত্মীয় স্বজন কেউ না, আমরা এখানে মুগ্ধর পরিচিতও কেউ না। আমিও মানে জীবনে কখনো মুগ্ধকে দেখি নাই। আমিও আসছি এই আসর নামাজের পর জাস্ট মুগ্ধর এই কবরটা জিয়ারত করার জন্য। আসর নামাজের পরেই নাকি কিয়ামত হবে আল্লাহ পাক বলছে, এবং আসর নামাজের পরেই নাকি প্রত্যেকটা দোয়া নাকি কবুল হয়। আমি জানি না আমার মতো এরকম একজন নগণ্য বান্দার দোয়া মহান আল্লাহ পাক কবুল করে কিনা। আমার দোয়া কবুল না করলেও এই ছেলেটা শহীদ, এই ছেলেটা শহীদ, এবং শহীদের মৃত্যু অলওয়েজ হয় জান্নাতি। আমি এখানে যে কারণে এসেছি সেটা হলো, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, এটা একটা সরকারি গোরস্থান বা কবর। এই কবরগুলিতে কবর রাখতে গেলে প্রতি বছর এক ধরনের করা লাগে, টাকা দেওয়া লাগে, যেটা অনেক টাকা। আমি যতটুকু জানি, গুলশান বনানীর মতো জায়গায় একটা কবর স্থায়ীকরণ করতে গেলে 1 কোটি 1.5 কোটি টাকা লাগে। মুগ্ধর যে বন্ধুগুলি আছে, যারা এখন সরকার লিড করছে, যারা জাস্ট কোটার দাবিতে এই আন্দোলনটা করেছিল, তারা আজকে সরকার প্রধান। আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করব, মুগ্ধের এর কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায়, মুগ্ধকে যাতে আমরা, আমার প্রজন্ম, তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, সবাই যাতে মনে রাখে। মুগ্ধর এই কবরটা যদি থাকে, দেখেন এখানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করেন সবাইকে, কেউ মুগ্ধকে ওইভাবে চেনে না। সবারই বিবেকের তাড়নায়, দেশের ভালোবাসার জায়গা থেকে এই মুগ্ধের কবরে তারা দোয়া করতে আসছে। আপনারা কি মুগ্ধকে পার্সোনালি কেউ চেনেন? আমি বান্দরবনের। উনি দেখেন, উনি বান্দরবন থেকে এসেছে জাস্ট এই মুগ্ধর কবরে ফুল দেওয়ার জন্য আর দোয়া করার জন্য। আর মুগ্ধের বন্ধুদের কাছে আমার একটাই দাবি, সেটা হলো আপনারা অচিরে মেট্রো রেলটা খুলে দেন, এবং মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন এই বিভিন্ন শহীদদের নাম দিয়ে করেন। উত্তরা স্টেশন দিয়েই শুরু করেন, উত্তরা উত্তর যেটা, মুগ্ধ দিয়ে শুরু হোক। এরকম প্রত্যেকটা স্টেশন যদি মুগ্ধ দিয়ে শুরু, মানে এই শহীদদের নাম দিয়ে যদি শুরু করা হয়, তাহলে আমি মনে করব বাংলাদেশ আজীবন এই শহীদদেরকে মনে রাখবে। এটাই আমার দাবি, ঠিক আছে? এবং এই মেট্রো রেল স্টেশনের প্রত্যেকটা স্টেশনগুলির নাম যদি এই শহীদদের নাম দিয়ে করা হয়, জিনিসটা আমার কাছে মনে হয়েছে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। আর আমি রোমান রুনি, আমি খুবই ছোট একজন মানুষ। আমি টেলিভিশনের জন্য নাটক বানাই, এবং আমি খুবই ছোট একজন অভিনেতা। আমি এসেছি আমার বিবেকের তাড়নায় মুগ্ধের কবরে ফুল দিতে, আর মহান আল্লাহ পাকের কাছে এই ছেলেটার জন্য দোয়া করতে। সবাই ভালো থাকবেন, মুগ্ধের জন্য দোয়া করবেন। আর আমি যে দাবিগুলি বললাম, আমার 2টা দাবি। এক, প্রত্যেকটা স্টেশনে যাতে
শহীদদের নামে নামকরণ করা হয়, আর 2 এই মুগ্ধর কবরটা যাতে আজীবনের জন্য স্থায়ীকরণ করা হয়। এটা আমি বিশ্বাস করি মুগ্ধের যে বন্ধুরা এখন আছে সরকারে, ওরা ব্যাপারটা দেখবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ মুগ্ধর কবরের সামনে। আমার সম্মুখে যে কবরটি সেটাই হচ্ছে শহীদ মুগ্ধের কবর। এখানে প্রতিদিন অনেক লোকেই আসে এই কবর জিয়ারত করার জন্য, যদিও এখনো অনেকেই জানেন না যে শহীদ মুগ্ধকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। জানলে হয়তো আরো অনেক লোকেরই ভিড় হতো। তথাপি আমি আজকে যখন শহীদ মুগ্ধের কবর জিয়ারত করার জন্য আসি, তখন আমার ক্যামেরায় আমি অনেককে পেয়েছি যারা আজকে এই শহীদ মুগ্ধের কবরটি জিয়ারত করতে এসেছেন। তার এর আত্মত্যাগ, তার দানের উপরে আমরা মুগ্ধ হয়ে তোমার চাহিদা দেশের জন্য, জনগণের জন্য সে আত্মত্যাগ দিয়েছে মাওলা, জীবনকে বিসর্জন দিয়েছে মাওলা। তার এই বিসর্জন আমরা মুগ্ধ হয়ে মাওলা তোমার বন্ধা মুগ্ধের জন্য আপনার চাহিদা হাত করেছিল। তুমি মুগ্ধ সহকারে তার যত ভাইয়েরা মাওলাই করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, দেশকে রক্ষা করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য তুমি তাদের সকলের গুনাহগাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করে দিও মাওলা। জান্নাতুল উঁচু মাকাম তাদেরকে দান করো মাওলা। মাওলা আমরা সারা বাংলার মুসলমানের পক্ষ থেকে হাজারো লাখ কোটি দোয়া ও দুরূদ ও সালাম তাদের রূহে পৌঁছাই দিও মাওলা। মাওলাই করিম মাওলা, তাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, মুরব্বিয়ানে কারাম যারা বেঁচে আছে মাওলা, তুমি তাদেরকে